सिद्दीकीर जमानार एक वाक़या आपनादेर सामने पेश करब, तारपर एनाराके टाइम देवा होबे इंशाल्लाह ताआला भरपूर टाइम पाबेन। আপনারা শর্ত হচ্ছে যে কিছুক্ষণের মতো আপনারা মন লাগিয়ে বসে হযরতে আবু বকর সিদ্দিকের দৌর জামানা, সেই জামানাতে এক ব্যক্তি ফৌত হয়ে যায়, মারা যায়, এক ব্যক্তি মারা গেল। সাহাবায়ে কেরাম সেই লাশ মাইয়তকে কাঁধা দিয়ে বাড়ি থেকে নিয়ে এলেন। জানাজার শর্ত হচ্ছে যে জানাজার নামাজ পড়ার আগে শর্ত হচ্ছে তাকে জানাজাকে সামনে রাখতে হবে, আর সামনে রাখার পরে জানাজার নামাজ যিনি পড়াবেন তার সামনে যেন জানাজা রাখা হয়। এমন সময় জানাজার নামাজের টাইম হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অনেক এসেছেন। ঠিক জানাজার নিয়ত করার আগে দেখছেন কি যে মাইয়তকে আনা হয়েছিল, যে মাইয়তকে সামনে রাখা হয়েছে, সেই মাইয়তের কফনের কাপড়ের ভিতরে কিছু হরকত করছে, কিছু হিলাডোলা হচ্ছে। কফনের ভিতরে মানুষ দেখছেন, সাহাবায়ে কেরাম দেখছেন যে কিছু একটা হিলছে, হরকত করছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে নিশ্চয় কিছু না কিছু এটার মধ্যে জানদার মখলুক আছে, জীবিত কোনো জিনিস আছে। ফলে কি হয় যে কফনের কাপড়ের ভিতরে ঢুকে আছে আর সেই হরকত হচ্ছে। সাহাবায়ে কেরামের পরামর্শ হয়, ওনাদের এক বিচার হয়, ফয়সালা হচ্ছে কি যে কফনের কাপড়কে উঠানো হোক, কফনের কাপড়ে দেখা যাবে যে কাপড় কফনের কাপড়ের ভিতরে আছে কি। ওনাদের মশওয়ারা হলো কাপড়, সেই মাইয়তের কফনের কাপড়কে সরানো হলো, উঠানো হলো। দেখা যাচ্ছে সেই জায়গাতে এক জাহরিল আসাব, ওই জাহরিল আসাব মাইয়তের জানাজার ওই মাইয়তের যে আছে গলাতে কামড়ে ধরে আছে, কামড়ে ধরে আছে, গলার থেকে খুন চুষে খাচ্ছে, আর সেই গোশতকে খোরাক বানাচ্ছে। আর সেই অবস্থাতে জানাজাকে যখন সামনে রাখা হয়েছে, কফনের ভিতরে সে নিজের কাজ করছে। সাহাবায়ে কেরামের ফয়সালা হয়ে দেখলেন যে এক সাপ, জহরিলা সাপ তাকে কষ্ট দিচ্ছে, এই ব্যক্তিকে মাইয়তকে খোরাক বানাচ্ছে। সবাই চিন্তা করলেন যে একে মারা যাক, লাঠি নিয়ে আসো। লাঠি এনে সামনে সেই সাপকে মারার চেষ্টা করছেন চারদিক থেকে ঘিরে। যখন সাপকে মারার চেষ্টা করে, সাপের মধ্যে খোদাউল কুদ্দুসে খোদার শান যে ওই সাপের জবান খুলে দেয়, সাপের জবান খুলে যায়, মানুষের মতো সাপ কথা বলছে। সাহাবায়ে কেরাম লাঠি নিয়ে মারার যখন চেষ্টা করেন, তখন সাপে বলছে, আই আল্লাহর নেক বান্দা, তুমি আমাকে মারছো কেন? আই আল্লাহর নেক বান্দা, আমাকে তার থেকে মাইয়তের থেকে আলাদা করছো কেন? আই আল্লাহর বান্দা, আমাকে তোমরা মারো না, কারণ আমি নিজের ইচ্ছা মতো আসিনি, আমি নিজের মন মর্জি আসিনি, আমি নিজের যে আছে খোয়াহিশ মেটাবার জন্য আসিনি, আমি নিজের নফসকে আরাম দেওয়ার জন্য, খাবার জন্য, খেদার জন্য আমি আসিনি। আমি এক শর্তে এসেছি যে খোদাউল কুদ্দুসের তরফ থেকে হুকুম হয়েছে, খোদাউল কুদ্দুস ওইখান থেকে এলান করেছে যে এই বান্দা কিয়ামত পর্যন্ত তাকে তুমি তার শরীরের খুনকে চুষতে থাকো আর তার শরীরকে খোরাক বানিয়ে নাও, আর যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে তোমাকে ডিউটি দেওয়া হলো, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি কিন্তু গাফলাতি করো না। আমি সেই জন্য এসেছি। সাহাবায়ে কেরাম বলেন যে আই সাহ, তোমার যখন জবান খুলে গেছে, তুমি যখন সবকিছু বলতে পারছো, তো এটাও বলে তুমি দাও যে এই যে মাইয়ত যার জানাজা সামনে রাখা হয়েছে,
যার তুমি খুন চুষছো, যাকে কিয়ামত পর্যন্ত যার খুন চুষবে খারাপ বানাচ্ছ, তার কসুর কি, তার গলতি কি, তার ভুল কি তুমি বলে দাও। সব বলে যে এটার মধ্যে এর ভুল একটা নয়, তিনটি তার ভুল আছে। এই ব্যক্তির একটা ভুল নাই, এর তিনটা ভুল আছে। আর তিনটা ভুলের মধ্যে একটা ভুল, যেটা প্রথম ভুল হচ্ছে যে যখন খোদার ঘরে মসজিদের মধ্যে আজান হচ্ছে, আজানে আল্লাহু আকবার বলে ডাকা হচ্ছে, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ রাসূল আখিরি রাসূল, আল্লাহর নেক বান্দা এবং নেক বান্দা। এই যে আজান দিচ্ছে মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাহ, आओ नमाज के लिए, नमाजेर दिके एसो, हाइया आलाल ফালাহ, কামিয়াবির দিকে। আজকে কি হচ্ছে যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, কিন্তু আজানের সময় কি হচ্ছে যে কি বলা হচ্ছে, আল্লাহ সব থেকে বড়, এবং আল্লাহ বলছে যে আজানের জরিয়াতে খবর দেওয়া হচ্ছে যে তুমি এসো খোদার ঘরে, তুমি কামিয়াবির দিকে এসো, নামাজ পড়তে আসো। তো আল্লাহ নেক বান্দা যখন সওয়াল করলেন, সাপে বলছে যে এই জন্য যে মসজিদে আজান হতো, কিন্তু কি হয় যে সেই খোদার আওয়াজ শোনার পরও, আল্লাহ নারা লাগার পরও মসজিদে নামাজের জন্য যাচ্ছে না। সেই জন্য আমি তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে কষ্ট দিব, কারণ আল্লাহর হুকুম আছে। আজকে আজান হচ্ছে, দেখবেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, কিন্তু আপনি কি করছেন, কোন জায়গাতে জুয়া খেলা হচ্ছে সেইখানে টাইম পাস করছেন। আপনি কি করছেন যে আজান হচ্ছে, কোন জায়গাতে চুগলি গীবত, সেইখানে আপনি টাইম নষ্ট করছেন। আজান হচ্ছে, মা বোনেরা রিশতেদার এক জায়গাতে বসে আছি, কোন কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না, সেইখানে দুনিয়াদারির আলোচনা কথা হচ্ছে, আর সেই টাইমকে নষ্ট করা হচ্ছে। একদিকে মসজিদে আজান হচ্ছে, আজান হওয়ার পরে মসজিদকে পুরো বস্তির মানুষ সাজাচ্ছে, একদিকে টাইলস বসাচ্ছেন, একদিকে ঠান্ডার দিনে পর্দা দিচ্ছেন, একদিকে ওযু বানাবার জন্য গরম পানি দিচ্ছেন, একদিকে ওযু বানাবার জন্য পানির ব্যবস্থা হচ্ছে। মসজিদকে নানা রকম পাংখা দিয়ে, নানা রকম লাইট দিয়ে সাজানো হচ্ছে, আর এটা বলা হচ্ছে যে এটাই মসজিদের জিনাত। কিন্তু আমার ওস্তাদের সামনে আমি এলান করি, ওস্তাদের কাছে গিয়ে জেনে নেবেন যে এটা কিন্তু লাইট মসজিদের জিনাত নয়, মসজিদের টাইলস কিন্তু জিনাত নয়, মসজিদের মধ্যে পাংখা কিন্তু মসজিদের জিনাত নয়। মসজিদের জিনাত ওটাই হচ্ছে যে খোদার রাহে মাথাকে ঝুঁকাবে, খোদার বারগাহতে যে সরকে ঝুঁকাবে, খোদার বারগাহতে যে ওইখানে আল্লাহর হুকুমকে পালন করবে, এটাই কিন্তু মসজিদের জিনাত। মসজিদের জিনাত সেই ব্যক্তির মাথা হবে যে ব্যক্তি খোদার রাহে ঝুঁকে থাকে, সেই ব্যক্তি মসজিদের জিনাত সেই হবে যার মাথা খোদার বারগাহতে নত হবে। আজকে ওই ব্যক্তি ওই কাজ না করার ফলে তাকে কি হয় যে সাপের মরার পর থেকে তার আযাব হচ্ছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে দুই নম্বর কি হচ্ছে, আমি বাড়ির মধ্যে মেহনত করেছি, আমি বাড়ির মধ্যে বিজনেস করে লেবারের সঙ্গে খেটেছি, আমি বাড়ির মধ্যে মেহনত করে রিক্সা চালিয়ে ঘর বাড়ি জমি জায়গা করেছি, আমি নিজের মেহনত করে টাকা পয়সা করেছি। যাবতীয় দৌলত মানুষ যখন কষ্ট করে দৌলত করে, সেই দৌলত মেহনত করার পরে আল্লাহ তাআলা দৌলত দেয়, আর সেই দৌলত তুমি মেহনতের তাকাব্বুরি, মেহনতের ফখর করবেন না, কারণ আল্লাহ তাআলা তোমাকে তাকাত দিয়েছে, আল্লাহ তাআলা কুওয়াত
দিয়েছে, আল্লাহ তাআলা জেহেন দিয়েছে, আল্লাহ তাআলা তোমার শরীরকে ভালো রেখেছেন, ফলে আপনি মেহনত করে টাকা পয়সা এক জরিয়া আপনি করেছেন, আর জরিয়াতে আল্লাহ তাআলা তোমাকে দৌলত দিয়েছে। আর সেই দৌলত খোদার দৌলত, খোদা তোমাকে দৌলত দিয়েছে। আর সেই খোদা তোমাকে দৌলত দেওয়ার পরে তুমি কি করেছো? তোমাকে আল্লাহ তাআলা মালিকের নেশা বানিয়েছেন, যাকাত দেবার অকাত দিয়েছে আল্লাহ তাআলা। তুমি কি করেছো? একদিকে গরিব মেয়ে ছেলের বিবাহ হচ্ছে, সেইখানে আপনার 10 লাখ টাকা, কিন্তু 2 লাখ টাকা ডিমান্ড করেছেন। আপনি দেখবেন যে আপনার সামনে মাদ্রাসা কাদেরিয়া মনজারে হাবিব, যেখানে দ্বীনি তালিম হাসিল হচ্ছে, সেইখানে আপনার যাকাতের টাকা যত হবে 40 হিস্সার 1 হিস্সা আপনি মাদ্রাসাতে দিচ্ছেন না। সেই তার বদলে আপনি দেখবেন যে কোন গাঞ্জারি, মাদারি, জুয়ারি, কোন রংবাজ সেই ব্যক্তিকে আপনি 1000-10,000 দিয়ে দিচ্ছেন। আর সেই জন্য দিচ্ছেন যে ওই আমার শরীয়তের খেলাফ যে কাজ, ওই কাজ যেন আমার সফল হয়। আপনাকে যেখানে যাকাত দেওয়ার কথা সেই জায়গাতে আপনি যাকাত পৌঁছাচ্ছেন নাই। আর সেই যাকাত না দেওয়ার পরে আপনার দৌলতকে সাজিয়ে রেখেছেন, আর সাজিয়ে রাখার পরে দৌলতে টাকা পয়সা দৌলতের উপরে আপনি বসে আছেন, আর তার যাকাত দিচ্ছেন এই সাপের মতো রক্ষা করে রেখেছো। সেই জন্য তার দুসরা জুর্ম হচ্ছে, দুসরা গুনাহ হচ্ছে, দুসরা তার গলতি হচ্ছে যে যাকাতের আওকাত ছিল কিন্তু সে সঠিকভাবে যাকাত দেয়। 3 নম্বর হচ্ছে, এটা শেষ 3 নম্বর কি হচ্ছে? দেখবেন যে আমার খতিব ইমাম হযরতে হাফিজ কারি কুদ্দুস সাহেব মসজিদের মধ্যে ইমামতি করেন। দেখবেন জুমার দিন উনি বয়ান করছেন, দেখবেন খতিব ইমাম কুদ্দুস সাহেব উনি মিলাদ হচ্ছেন, উনি মিলাদে আসছেন, কোরআন হাদিসের কথা শোনাচ্ছেন। আমার গোলাম খাজা উনি আসছেন নাটের সকলে মুস্তাফার শানে বয়ান করে উনি শোনাচ্ছেন, ইলম প্রচার করছেন। জনাব হাফিজ ও কারি কায়ামউদ্দিন সাহেব সাল্লাল্লাহু আলাইহি এই মাদ্রাসা থেকে ইলম হাসিল করার পরে এই মাদ্রাসায় মাদাররিস হয়ে গেছেন। এটা না খুশনসিবি, এই বাচ্চার খুশনসিবি। আর ওই বাচ্চার আজকে এক জরিয়া দেখুন, এক সিলসিলা দেখুন। এই বাচ্চার ওস্তাদ হচ্ছে আমি, আর আমার ওস্তাদ হচ্ছেন হযরত হাফিজ ও কারি শামীম ফাইজি সাহেব। ওনার আজ খুশনসিবি যে মাদ্রাসা থেকে বের হয়ে মাদ্রাসায় মাদাররিস হলেন, আর ওনার সামনে ওনার ওস্তাদে বয়ান করছেন, আর ওনার ওস্তাদের ওস্তাদ যখন আসবেন তার মর্তবা কত বলেন, তার নসিব কত খুশনসিব হবে। তো এমনি ভাবে আল্লাহ নবী বলেছেন যে এমনি ভাবে আলিমের দিন কোরআনের কথা বলবেন, আলিমের দিন বুখারী শরীফের হাদিস শোনাবেন, মিশকাত শরীফের হাদিস শোনাবেন, তিরমিজি শরীফের হাদিস শোনাবেন, মুসলিম শরীফের হাদিস শোনাবেন। তো হাদিসের শোনানোর পরে কোরআনের কথা শোনাবার পরে এমনি ভাবে যখন কোরআন হাদিসের কথা শোনাবেন সব, তো সব ব্যক্তি শুনবেন। আর সব শোনার পরে কি করবে? যে সব কিছু কোরআনের কথা জানবে, হাদিসের কথা শুনবে, হালাল হারাম বুঝবে, পাক না পাক জানবে, আর কোনটা খেতে হবে, কোনটা হারাম, কোনটা বলতে হবে, কোনটা হারাম, সব কিছু জানবে, সব কিছু শুনবে। আলিমে দ্বীনের কথা শোনার পরে মিলাদে শুনবেন, খুতবার আগে শুনবেন জুম্মার দিনে, এবং জালসাতে শুনবেন, সব কিছু কথা শোনা যাবে। কিন্তু আলিমে দ্বীনের কথা রাখা যাবে না। আলিমে দ্বীনের কথা যে ব্যক্তি রাখবে না, আলিমে দ্বীনের কথা যে আমল করবে না, আলিমে দ্বীন যেভাবে এলান করবেন, আল্লাহ নবী বলেছেন যে আমার পরে যত কথা বলবেন কিয়ামত পর্যন্ত আলিমে দ্বীন উলামায়ে কেরাম আর যত আলিম হাফিজ ও কারি এবং বুজুর্গানে দ্বীন যাবতীয় কোরআন হাদিসের কথা বলে
চলে যাবেন। আল্লাহ নবী বলেছেন যে এরাই হচ্ছেন জিম্মেদার, এদের কথা শুনতে হবে, মানতে হবে আর আমল করতে হবে। আজকে আমরা সব কিছু শুনেছি কিন্তু আমল করার দিকে পেছনে আছি। তাই আল্লাহ নবী বলেছেন এবং ওই রকম ব্যক্তির জন্য এই তিনটি আযাব। সবকিছু শুনবেন, সবকিছু বুঝবেন কিন্তু আমল করবেন। আজকে আমি এই বলে শেষ করি, আপনারাকে এক খুশখবরি জানিয়ে দিই। পুরুলিয়া শহর আহলে সুন্নাত ওয়াল উলামায়ে কেরাম অনেক মেহনত করছেন। ওনারা পাড়ায় পাড়ায়, গ্রামে, শহরের মধ্যে ওনারা কিন্তু এজেন্ডা চালাচ্ছেন। ওনারা সবার কাছে গিয়ে, মানুষের গলি গলিতে, শহরে শহরে, গ্রামে গঞ্জে গিয়ে ওনারা কিন্তু এটা বলছেন যে দেখো বিবাহের সময় লেনদেন হারাম, এটা বন্ধ করো। এই যে ফজল খরচা, বাজা, এটাকে বন্ধ করো। কারণ এই জন্য বলা হচ্ছে একটা বিবাহের মধ্যে 1 লাখ টাকা খরচা, শুধু প্যান্ডেল, টেবিল, চেয়ার, লাইট, এই সব নানা রকম জিনিসে লাখ টাকা খরচা। আল্লাহ নবী যদি চাইতেন ফাতেমাতুজ জাহরার বিবাহের সময় উনি যা দোয়া করতেন তাই হতো, কিন্তু আল্লাহ নবী এর জন্য উনি ফজল খরচা করলেন না। কেন? যে পেছনে যেন পরে আখেরি টাইমে যেন আমার উম্মতের কোনো অসুবিধা না হয়। আমার বলার মানে হচ্ছে যেখানে লাখ টাকা খরচা, ফজল খরচা, আপনার কামাই, আপনার মেহনতের টাকা, কিন্তু শরীয়তের খেলাফে যখন আপনি খরচা করবেন, ওই খরচা আপনার তাকাব্বুরের দিকে সমান হবে। আর যখন তাকাব্বুরের দিকে সমান হবে তো তোমার মেহনতের পয়সা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমাকেই জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য বলার মানে হচ্ছে যে ওই খরচা 40%-এর 1% যেমন যাকাত দেওয়া হয়, তেমনি ফজল খরচা আমাকে রুখতে হবে। আর রুকার পরে 40 ভাগের 1 ভাগও যদি আমরা মাদ্রাসাতে দিয়ে দিই, মসজিদের কোনো কাজে দিয়ে দিই, তো এটা কিন্তু একদিন ওই পয়সাতেই আপনাকে জান্নাতের জরিয়া বানাবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।